তাকে যদি বলেন যারা মারফতি করে তারা শরীয়ত করে না, ভুল হবে। কারণ যারা মারফত কলেজ ইউনিভার্সিটি পড়ে তার কাছে তো আদর্শলিপি মিশে গেছে, মুখস্থ জিগে তার থেকে জানার কি আছে। এখন আপনি শরীয়ত জিজ্ঞেস মারফত আলারে আচ্ছা এই সূরাটা কোনছেন, আচ্ছা ওই সূরাটা কোনছেন, এটা কোনো কথা হয় না। এখন তদ্রুপ যেমন একটা কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা যদি বলা হয়, ছেলের বা মেয়ের যদি বলা হয় বলো তো সরু সরে মুখস্থ 1 2 100 পর্যন্ত মুখস্থ বলো তো, 1 থেকে 1 2 এভাবে 100 পর্যন্ত বলো তো, হ্যাঁ, তখন কি করবে? অনেকে পারে না মুখস্থ, আবার অনেকে 29টা হরফ কোরআনে হাফেজ কিন্তু 29টা হরফ মুখস্থ পারে না। লিখতে দেন একটা আয়াত বা একটা সূরা ঠিকই লিখতে পারে, কিন্তু এগুলো তো তার ভিতরে মিশে গেছে, তাই বলে সে এটাকে ফালাই দিয়েছে না। এই যে একজন মারফত ডুবে গেছে হাকিকতে কামেল, সে শরীয়তের কোনো কিছু পালায় নাই, সব নিয়েই ঢুকছে, এবং কি শরীয়তে যা করার প্রয়োজন তার চেয়ে বেশি সে করে। যা বলেছিলাম, একজন স্বামী যদি কোনো নারীর দিকে তাকায়, তার স্বামী স্ত্রী ওই স্বামীকে কিছু বলার অধিকার নাই। যদি বলে তার পাপ হবে, যদি বলে তার কি হবে? পাপ হবে। স্বামীকে শাসন করার কোন স্ত্রী নাই। যে স্ত্রী স্বামীকে শাসন করে ওই স্ত্রী বেয়াদব বেগানা নারী, এই স্ত্রী নিশ্চিত জাহান্নামী। নিশ্চিত কি? জাহান্নামী। আমার রাসূল সরকারে দু আলম নূরে মুজাসসাম বলেন যে আমি যদি আল্লাহর পরে কাউকে সাজদা করতে বলতাম, আমি বলতাম তার স্ত্রীর যেন স্বামীকে সাজদা করে, সন্তান যেন তার মাকে সাজদা করে। যাকে সাজদা করার জন্য বলতেন আল্লাহ রাসূল, তাকে শাসন করার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, যদি সে তাকে ভালোবাসে, মহব্বত করে, সে নিজ থেকে বলবে না আমি এটা করবো না। এইটাই মারফতে যারা করে আল্লাহর সাথে এটা করে যে আমার আল্লাহ যেহেতু আমাকে ভালোবাসে, আমি আল্লাহরে রাজি খুশি চাই, আমি এটা করব না, এটা করব না। যেমন অন্তরে অন্তরে যদি কোনো পাপ চিন্তা করে, আমার রাসূল উম্মতের জন্য যাতে ভুলে না হয় এটা আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আমার আল্লাহ কা রাসূল আপনি এত দয়ালু, উম্মত মনে মনে পাপ করবে, অন্যান্য নবীরা যদি মনে মনে পাপ করছে এই পাপ লেখা হয়েছে, আন্নের উম্মত মনে মনে পাপ করলে লেখা আপনি নিষেধ করতেছেন। আল্লাহ আমার উম্মত দুর্বল, এটা যাতে আল্লাহ 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 এটা আপনি আমলনামা দেখেন না। আমার উম্মত যদি মনে মনে পাপ করে এটা লিখেন না, যদি প্রকাশ্যে করে লাই তাহলে আল্লাহ এটা লেখেন, মনেরটা করেন না। কেটা করছে? আমার নবী আল্লাহ থেকে ক্ষমা চাইছে। অর্থাৎ যারা মারফতে যায়, শরীয়তে কিন্তু মনে মনে পাপ করলে গুনাহ নাই, কিন্তু মারফতে মনে মনে পাপ করলে গুনাহ। কারণ আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তর্যামী। যে মারফতে ডুববে সে বলে মাওলা তো খুশি হবে, আল্লাহ তো জিকিরুল্লাহ তাতমাইন্নুল কলব, আমার এই দিল আল্লাহর জিকির ছাড়া শান্তি নাই। আমি যদি পর স্ত্রী নিয়ে মনের মধ্যে চিন্তা করি, আমার মাহবুবে কইব কি রে ওই মুহূর্তটা তুই আমারে ভুলেছিলি। আমি যদি ধন সম্পদ নিয়ে চিন্তা করি, অন্যের সম্পদ মেরে খাবো, আমার মাহবুবে কইব কি রে ওই মুহূর্তটা তুই আমারে ভুলেছিলি। আমি যদি আমার নিজের হালাল সম্পদ নিয়েও চিন্তা করি, আমার মাহবুব কইব কি রে এগুলো তোরে কে দিছে, তুই এগুলো নিয়ে চিন্তা করস। যে মারফতে যায় সে এগুলো চিন্তা করবে যে হায় রে এগুলো নিয়ে চিন্তার বিষয় না, আমি সবসময় চিন্তা করব আমার আল্লাহকে নিয়ে। মাহবুব যেন আমার প্রতি খুশি হয়, এক মুহূর্ত যেন আমার মাহবুব আমার প্রতি নারাজ না হয়। এটা হচ্ছে মারফত। আর যারা মারফতে যায় তাদের মৃত্যু সহজ হয়ে যায়। যারা মারফতে যায় তাদের মৃত্যুটা কি হয়? সহজ হয়ে যায়। তাহলে আমরা মৃত্যু সহজ কিভাবে আলোচনার বিষয় নিয়েছিলাম, আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই যারা মারফত করে আদর্শ লিপির মতো কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে যেভাবে আদর্শ লিপি মিশে একাকার হয়ে যায়, তদ্রূপ যারা মারফত করে তারা শরীয়তের এক কদম অতিক্রম করে না, তারা শরীয়তের বেড়াজাল থেকে এক কদমও বাহির হয় না। আমি আমার পীর ফকির মুসলিউদ্দিন শাহ মাদ্দাজিল্লাহ আলাইহি বলেছিলাম, বাবা আজ থেকে 15 বছর আগে আমাকে খেলাফত দিয়েছে 15 বছর প্রকাশ্যে, মারফতে খেলাফত দিয়েছে 17 বছর। ওই যখন মারফতে খেলাফত দিয়েছিল তখন বলেছিলাম, বাবা আপনি তো আল্লাহর ওলি বুজুর্গ, আপনি এই দেহাইন্না ফাঁসুক আমাদের কি দরকার? বসার থেকে টক করে দাঁড়ায় গেছে, কি বলো তুমি? আমি কি শরীয়ত ছেড়ে দেব? আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ যারা মারফত করে তারা বিন্দু মাত্র শরীয়ত ছাড়ে না। কারণ মারফতে তারা যদি হাকিকতে মারফত করে, মারফত হচ্ছে খোদার ভয়, তখন তারা হাকিকতে দেখে আমার মাহবুবরে এক মুহূর্তের জন্য নারাজ করা যাবে না। আমার রাসূল নামাজ শিখাইছে, এই নামাজকে এক মুহূর্তের জন্য ছাড়া যাবে না। আমি যদি নামাজ ছাড়ি, যদি আমার রাসূল দেখে আমার ছাড়ার কারণে আমার অনুসরণ করে অনেকে নামাজ পড়ে নাই, আমি রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? কারণ রাসূলের শাফায়াত ছাড়া কোনো নবীরাও জান্নাতে যাবে না।
প্রত্যেকটা নবীও যাইতে হবে আমার রাসূলের শাফায়াতের মাধ্যমে। তাহলে এই রাসূলের সামনে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। যারা মারফত জানে তারা সবসময় চিন্তা করে, হায় রে, আমি তো রাসূলের সামনে দাঁড়াতে হবে। শরীয়ত তো হাকিকতে রাসূলের প্রতিষ্ঠিত, শরীয়ত রাসূলের প্রতিষ্ঠিত। যেমন আমি বলেছিলাম কিমিয়া সাদাত কিতাবটা লিখেছে ইমাম গাজ্জালি, কিমিয়া সাদাত কিতাবটা লিখেছে ইমাম গাজ্জালি। চল 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 উর্দু জগনে চল কবিতাটা কে লিখেছে? কবি নজরুল নাকি? হ্যাঁ। এখন যদি আমি বলি যে এই কবিতাটা খারাপ, আর কাজী নজরুলের সামনে যদি আমাকে দাঁড়াইতে হয়, তাহলে কি আমি এটাকে অতিক্রম করব? আবার কাজী নজরুল একটা গান গিয়েছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তো বলতেছিলাম, যদি আমি মনে করি যে কাজী নজরুল ইসলামের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি কি বলবো তার মাত্রা খারাপ? নজরুলের শরীয়তটা আবার রাসূলের প্রতিষ্ঠিত, রাসূলের সামনে দাঁড়াতে হবে না এমন কোন বান্দা নাই। হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি আমার নবীর সামনে দাঁড়াতে হবে, শরীয়ত ছেড়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ যদি শরীয়ত বিন্দু মাত্র ছেড়ে দেয়, রাসূলের সামনে লজ্জিত হতে হবে। মারফত মূল হচ্ছে আল্লাহ রাসূলকে রাজি খুশি করা। কিভাবে রাজি খুশি করা যাবে? শরীয়তের বাইরেও কিছু করতে হবে। যেমন ধরেন, যদি কোনো ব্যক্তি চাকরি করে, তার মালিকের অধীনে থেকে সে যদি মনে করে আমি তার থেকে হালাল ভাবে কিছু আদায় করব, তাহলে যে কাজগুলো করার তার নিয়মের বাইরেও কিছু কাজ করতে হবে, যেটাকে বলে ওভার টাইম। কি বলে? ওভার টাইম, এক্সট্রা ডিউটি। ওভার টাইমের টাকাটা দিয়ে একটা কিছু বেশি কিছু করা যায়। তো এখন আপনি মালিককে খুশি করার জন্য ওভার টাইম করেন, তখন যারা মারফতে যায় মাহবুবকে খুশি করার জন্য ওভার টাইম করে, এক্সট্রা টাইম, এক্সট্রা ইবাদত করে। তাহলে যে এক্সট্রা ইবাদত করে, যে মালিককে খুশি করার জন্য ওভার টাইম করে, সে কি রিয়েল ডিউটিটা, সঠিক ডিউটিটা গাফিলতি করে? বলেন, গাফিলতি করে? তাহলে যারা মারফতে যায় তারা কিছুতেই শরীয়ত ছাড়ে না, যারা মারফতে যায় তারা কিছুতেই শরীয়ত ছাড়ে না। তো এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, যখন আপনি নবীর সাথে প্রেম হয়ে যাবে, তখন আপনার মন বলবে যে নবীজি থেকে এক মুহূর্ত আমরা দূরে থাকতে ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। এক মুহূর্ত দূরে থাকতে ভালো লাগে না। আমার মাহবুবের থেকে এক মুহূর্ত দূরে থাকতে ভালো লাগে না। আজকে আমরা মৃত্যু সহজ কিভাবে আলোচনা করলাম, এবার একটা কোষ্ঠী পাথর ছেড়ে যাই। আমাদের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি দিচ্ছি, আপনাদেরকেও দিচ্ছি, কোষ্ঠী পাথর দিচ্ছি। দেখেন, যদি বিন্দু মাত্র মাওলা আপনার প্রতি খুশি হয় থাকে, আপনি সামনে অগ্রসর হতে পারবেন। আর যদি না থাকে, আপনি বেশি বেশি রিয়াজত করতে হবে। আর যদি খুশি থাকে, তাহলে আপনি রিয়াজত চালিয়ে যান, আল্লাহ আপনার প্রতি আরো খুশি হয়ে যাবে। আপনি একটু একা হন, কি হবেন? একা হবেন। যে কোনো জায়গায়, একটা ঘরের মধ্যে বদ্ধ ঘর বলেন, অথবা নিরাল পুকুরের পার, নদীর পার বা লেকের পার, যে কোনো জায়গা, খাল বিল, নদী নালা, পাহাড় পর্বত, যে কোনো জায়গায় একা হবেন। রাস্তায় বলেন, যে কোনো জায়গায় হোক, আপনার আশেপাশে কেউ নেই, আপনি একা। এবার বলেন মনে মনে, যেই নামে আপনি আল্লাহর প্রতি খুশি, সেই নামে বলেন আল্লাহ, অথবা বলেন মাওলা, অথবা বলেন ইয়া রাব্বি কারীম। যখন দেখবেন ভিতর থেকে কান্নার একটা ভাব আসছে, তখন আপনি বুঝে যাবেন যে না, আল্লাহর আপনার প্রতি একটু রাজি আছে। কি আছে? রাজি আছে। এবার এইটারে বীজ বানাইয়া, দানা বানাইয়া রোপণ করেন, চাষ করেন, খেদমত করেন, আল্লাহর বেশি বেশি কাজ করেন, দেখবেন এবার আল্লাহ পুরা খুশি হয়ে গেছে, আপনার আল্লাহর ওলি হয়ে গেছে। আর যদি দেখেন এই নিরাল জায়গাটা দাঁড়াইও আল্লাহ, মাওলা, রব্বে করিম, কোনো কিছুতেই মন কাঁদে না, তাহলে আপনার ভিতরে কারেন জিন শয়তানটা অনেক বড় শক্তিশালী। আপনাকে খুব কষ্ট করতে হবে, পীর বুজুর্গের সঙ্গী হতে হবে, তার সঙ্গে থেকে তার থেকে তালিম তালকিন নিতে হবে। আপনাকে রোজা বেশি বেশি রোজা রাখতে হবে, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। ওয়াক্তে সালাত তো ছাড়াই যাবে না।
আর যদি মনে করেন যে না এভাবে আল্লাহ বললে ভিতরে কান্নার ভাব আসে, আলহামদুলিল্লাহ আপনি শরীয়তকে আঁকড়ে ধরেন, মারফত না গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন যে আল্লাহ বলার পরে ভিতরে কান্নার কোনো ভাবে নাই, অবশ্যই আপনার জন্য মারফত দরকার। বউয়ের সাথে সম্পর্ক বাড়ানা, এবার অবশ্যই বেশি বেশি বউরে রাজি খুশি করার দরকার। কোন নারী চিন্তাও মনে করা যেত না, বউয়ের সামনে মোবাইলে কোনো বেডেতে ছবিও দেওয়া যেত না, কারণ বউরে এমনি রাগ, এমনি রাগ। তদ্রুপ আল্লাহ তো এমনি রাগ, আর অক্তে সারা থারি কিনে আমি, আমার কথা বুঝতে পারতেছেন? তো যাক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে কষ্টিপাত দিয়ে গেলাম, এটা দিয়ে পরীক্ষা করবেন, আর বেশি বেশি রিয়াজত করবেন, চেষ্টা করবেন, সাধনা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, আমরা যেন আল্লাহ সাহায্য পাইয়া নিজেকে কারিন জিন সহচর জিন থেকে, শয়তান থেকে মুক্ত করে আল্লাহর যে ফেরেশতারা আমাদেরকে সেবা করার জন্য এসেছে, তাদের সেবা নিয়ে ফেরেশতার স্বভাব আমরা অর্জন করতে পারি, রাসূলের সাথে প্রেম লাগাইতে পারি, আর আমাদের মৃত্যুটা যেন সহজ হয়। কি হয়? সহজ হয়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে মৃত্যু সবার হবে। তবে হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে কেউ যদি স্বীকার না করে, সে বেশি করে ফেলেছে। কি করে ফেলেছে? বেশি করে ফেলেছে। আগেকার নবীর উম্মতেরা এমন বেশি বেশি করত, নবীদেরকে ক্ষুধার পর্যায়ে নিয়ে গেছে। কি পর্যায়ে নিয়ে গেছে? ক্ষুধার পর্যায়ে নিয়ে গেছে। যেমন ঈসা আলাইহিস সালামকে তারা বলল যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র, মরিয়ম হচ্ছে ঈশ্বরের স্ত্রী, অর্থাৎ ত্রিদেব, তিনজন ঈশ্বর। যে বিশ্বাস করে তারাই ইমানদার তাদের দৃষ্টিতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ যিশু বলতেছে না আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী। অর্থাৎ তারা কিন্তু ত্রিদেব বানিয়ে ফেলেছে। এটা আমরা করা যাবে না। আমরা যদি বলি নবী মরে নাই, ভুল হবে। হ্যাঁ, নবী মরে না, নবী মরা না, নবী মরা না, নবী জিন্দা। কথা খেয়াল করবেন। আবার কইেন না নয়ন ফকির তো ওয়াহাবি, নয়ন ফকির তো নবী মরে গেছে। না, নবী মরে গেছে না, নবী মরা না, নবী জিন্দা। কিন্তু এই কথাটা এখন যেটা বলতেছে এটা আমার কথা না, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন যে নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন সামান্য জাররা পরিমাণ সময়ের জন্য। কি পরিমাণ? জাররা পরিমাণ সময়ের জন্য। আর আমাদের মৃত্যুটা হয় হাসরের ময়দান পর্যন্ত। কোথায় পর্যন্ত? হাসরের ময়দান পর্যন্ত। আমার নবী যদি মরে যায়, যারা মরে কবরে দেন, কবরে সাফায়াত করে কি করে? কবরে তিন প্রশ্ন কোথায় থেকে আসবে? তিনটা প্রশ্ন করা হবে। মা রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুন বিহাক হাযার রাজুল, এই ব্যক্তি তোমার কবরে যিনি, তিনি কে? যদি ঈমানদার হয় বলবে হাযার রাজুল, আমার রাসূল, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে যখন দেওয়া হবে, একই মুহূর্তে হাজারটা মৃতদেহ যদি কবরে দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে, একই মুহূর্তে আমার রাসূল সরকারে দু আলম প্রত্যেকটা কবরে হাজির হয়। আর যদি ইমানদার হয়, সে বলে তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দা না হইলে যাইতে পারে? হ্যাঁ, যাইতে পারে। জিন্দা না হইলে যাইতে পারে না। অবশ্যই আমার নবী জিন্দা, কিন্তু যে প্রাণ নিয়েছে সে মৃত্যু স্বাদ নিয়েছে। আমার নবী মৃত্যু স্বাদ নিছে না, এই কথা বললে ভুল হবে। এখানে যদি বলতে যাই তাহলে শিরক হয়ে যাবে। এইটা আমার কথা না, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কথা। আর ওনারে সুন্নি, ওয়াহাবি, খারেজি যত দল আছে সবাই মানে, ওনারে সবাই মানে। তো যাক, আমরা নবী মরা না, নবী জিন্দা। কিন্তু মরে গেছে এই কথাও বলা যাবে না, মরা এই কথাও বলা যাবে না। আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে আমরা ক্লিয়ার? যাক, আল্লাহ আমাদের সবাই বোঝার দান করুক।